ওম শান্তি। আজকের অবজেক্ট বাণী 30/7/1970। মহারথী অর্থাৎ মহানতা। আজকে বাবা মহারথী অর্থাৎ মহানতা এ বিষয়ে আমাদেরকে বোঝাবেন। তো बाबा बोलছেন, आज पांडव सेना की भट्टी का समाप्ति समारोह है या आज शुरुआत करते हो। সব পাণ্ডব সেনা ভর্তিতে এসছে। তো বাবা বলছে, আজকের যে দিন এটা পাণ্ডব সেনা ভর্তির সমাপ্তি সমারোহ না আজকে থেকে সূচনা করছো, হ্যাঁ কোনটা? তো সবাই বলল समीपता आरंभ हुई है, মানে আমরা বাবার কাছে যাচ্ছি, তার আমরা সূচনা দিয়ে যাচ্ছি আর কি। समीपता সূচনা হলো। तो बाबा बोलছেন, विशेष कौन सी इम्प्रूवमेंट की है और उसके लिए क्या विशेष संकल्प किया है। तो बाबा बोलছেন, তোমরা বিশেষ কি ইমপ্রুভমেন্ট করেছো আর তার জন্য বিশেষ কোন সংকল্প করেছো। পরিবর্তন শুরু হুয়া है কি होगा, মানে পরিবর্তন কি শুরু হয়ে গেছে না এখনো হবে। संकल्प रूप में ले लिया है और वह संस्कार भर लिया है, মানে আমরা এখন কি নিজের মধ্যে ইমপ্রুভমেন্ট করব সেটা কি সংকল্প নিয়ে নিয়েছো, সেটা কি সংস্কারে ভরে নিয়েছো। বাবা জিজ্ঞেস করছে এক একটা। हर एक ने अपना अपना सुनाया, সবাই নিজের নিজেরটা বাবাকে শোনালেন। তো বাবা বলছেন, ये है पांडव सेना की भट्टी का पेपर। बाबा बोलছে এটাই হলো পাণ্ডব সেনার ভর্তির পরীক্ষা। इस एक प्रश्न से पूरा पेपर हो गया। बाबा बोलছে একটা প্রশ্নতেই কিন্তু পুরো পরীক্ষা হয়ে গেল। वर्तमान समय संकल्प और कर्म साथ साथ होना ही आवश्यक है। बाबा बोलছেন বর্তমান সময়ে সংকল্প আর কর্ম একসাথে হওয়া সবচেয়ে জরুরি, মানে এটাই বাবা পুরুষার্থের জন্য আমাদেরকে বলছে। আমরা যেটা সংকল্প করছি আর যেটা আমি কর্মে আনছি সেটা যেন একই রকম হয়, এটা অনেক আবশ্যক। বাবা বলছে, अभी अभी संकल्प किया अभी अभी कर्म में लाया, মানে এখনই আমি সংকল্প করলাম আর এখনই আমি করে দেখালাম, কর্মে নিয়ে এলাম। संकल्प और कर्म में महान अंतर नहीं होना चाहिए, মানে সংকল্প আর কর্ম এদের মাঝখানে মহান অন্তর যেন না থাকে, মানে বেশি পার্থক্য যেন না থাকে। একটু এদিক ওদিক হতে পারে সামান্য বিভিন্ন পরিস্থিতি অনুসার, কিন্তু তার থেকে বেশি নয়, মানে মহান অন্তর যেন না থাকে। महारथियों का अर्थ ही है महानता, তো মহারথীর অর্থ হলো মহান হওয়া, মানে মহান আত্মাকে মহারথী বলছেন বাবা। तो महानता सिर्फ संकल्प में नहीं लेकिन सर्व में महानता, তাহলে মহান হতে হবে, মানে মহারথী হতে হলে আমাদের মহান হতে হবে। আর মহান হতে হলে কি করতে হবে, শুধু সংকল্প মহান নয়, বা বলছেন সর্বক্ষেত্রে তোমাকে মহান হতে হবে। ये है महारथियों की निशानी, এটাই হলো বা বলছে মহারথীর चिन्ह। संकल्प को प्रैक्टिकल में लाने के लिए सोच करने में समय नहीं लगता। তো বাবা বলছে মহারথীর চিহ্ন কি, সংকল্পকে যা সংকল্প করলাম সেটাকে প্র্যাকটিক্যালে আনার জন্য তাদের কিন্তু ভাবতে সময় লাগে না। क्योंकि কেন সময় লাগে না, क्योंकि महारथियों के संकल्प भी ऐसे होते हैं जो संकल्प
प्रैक्टिकल में संभव हो सकते हैं। বলছে কেননা মহারত্তিতে সংকল্প এমন হবে যেটা প্র্যাকটিক্যালে করা সম্ভব। সেজন্য ওরা ওই সংকল্পই করবে যেটা প্র্যাকটিক্যালে হবে, আর সেজন্য যেই সংকল্প করবে তারা সেটা তাড়াতাড়ি করেও নেবে, তাদের আর ভাবতে সময় লাগবে না। ये करे না করে, है ना, এটা করব কি করব না, कैसे करे क्या होगा, কিভাবে করব কি হবে, ये सोचने की उनको आवश्यकता नहीं है। এসব নিয়ে তাদেরকে একেবারে ভাবতে হয় না। संकल्प ही ऐसे उत्पन्न होंगे जो संकल्प उठा और सिद्ध हुआ। বলছে তাদের সংকল্পই এমন উৎপন্ন হবে যে সংকল্প হতেই সাথে সাথে আবার সিদ্ধি লাভ করবে। মানে যেটা হবে সেটা সংকল্পই তাদের মধ্যে উঠবে, আর সংকল্প উঠবে আর সেটা হয়ে যাবে, মানে সিদ্ধি লাভ করবে। इससे अपनी स्टेज की परख कर सकते हो। বলছে এর মাধ্যমে আমরা কিন্তু আমাদের স্থিতির পরীক্ষা কিন্তু করতে পারি। মানে আমি যে সংকল্প করছি সেগুলো আমি কর্মে প্র্যাকটিক্যালে আনতে পারছি কি না, যেই সংকল্প করছি সেটাই হচ্ছে কি না, না যেটা করছি সেটা হচ্ছেই না, না 50% হচ্ছে। মানে এটা দিয়ে আমি বুঝতে পারবো আমি মহারথী মানে সে টাইটেলের কত কাছাকাছি আছি। এবার এটাও বলে দিচ্ছে, ফাইনাল স্টেজ হ্যাঁ হি যোগ কি সিদ্ধি প্রাপ্ত করনা। মানে আমাদের ফাইনাল স্টেজ কীরকম হবে আমি আত্মার, ফাইনাল মানে অন্তিম পর্যায়ে হলো যোগের সিদ্ধি লাভ করা। মানে এগুলো যোগের মাধ্যমেই হচ্ছে, আমি যেটা ভাবছি সেটাই করে ফেলতে পারছি। আগের থেকে আমি জানি কোন সংকল্পটা সিদ্ধ হবে, আর সেটাই আমি করছি। জন্য হচ্ছে যোগের সিদ্ধি লাভ করতে হবে, এটাই আমার হচ্ছে अंतिम स्टेज মানে फाइनल स्टेज। कर्म की सिद्धि प्राप्त करना, सिद्धि प्राप्त करना कर्मे हमें सिद्धि लाभ करब। इसके लिए कौन सी मुख्य पावर धारण करना है। এবার এর জন্য মুখ্য কোন শক্তিকে আমাদের ধারণ করতে হবে। जो ये सभी सिद्ध हो जाए। তাহলে এখন প্রশ্ন উঠছে আমি কোন মূল শক্তিকে ধারণ করব যাতে এগুলো সব সিদ্ধ হয়ে যাবে। संकल्प वाणी कर्म सभी सिद्ध हो जाए, इसके लिए कौन सी पावर चाहिए। হ্যাঁ, তো বাবা বলছেন মানে সংকল্প, তারপরে বাণী, তারপরে কর্ম সবগুলোই যাতে সিদ্ধ হয় তার জন্য আমার কোন পাওয়ার দরকার। सभी जो शक्तियाँ सुनाई थी वो तो चाहिए ही, लेकिन उसमें भी पहले कंट्रोलिंग पावर विशेष चाहिए। বা বলছেন আগে যে যে শক্তির কথাগুলো তোমাদেরকে শুনিয়েছি সেগুলো কিন্তু সবই দরকার হবে, সব শক্তি দরকার হয়, কিন্তু তাদের মধ্যেও প্রথম যে শক্তি বিশেষভাবে দরকার সেটা হলো कंट्रोलिंग पावर। अगर कंट्रोलिंग पावर नहीं है तो व्यर्थ मिक्स होने के कारण सिद्धि प्राप्त नहीं होती है। যদি कंट्रोलिंग पावर আমাদের না থাকে বা বলছে তার মানে আমি যে সংকল্প করছি তার মধ্যে অনেক ব্যর্থ আছে, হ্যাঁ, যেটা দরকার নেই। তো ব্যর্থ মিক্স হয়েছে বলে এবার আমি যে সংকল্প করছি সেটা সিদ্ধপ্রাপ্ত হওয়া সম্ভব না, হবে না। अगर यथार्थ उत्पत्ति हो संकल्पों की, वह यथार्थ वाणी निकले, यथार्थ कर्म हो, तो हो नहीं सकता कि सिद्ध न हो। বা বলছে যদি আমার প্রতিটা সংকল্প যথার্থ হোক, যদি আমি যে মানি, যে বলছি বাণী আমার বচন সেটাও যদি যথার্থ হয়,
আর আমি যে কর্ম করছি সেটাও যদি যথার্থ কর্ম হয়, এটা হতে পারে না কি তুমি সিদ্ধি প্রাপ্ত করবেন না। তার মানে আমি যেটা সংকল্প করছি সেটা যদি সিদ্ধি প্রাপ্ত করছে না বাবা বলছেন, তাহলে চেক করতে হবে আমার সংকল্প বাণী কর্ম কোনো না কোনো জায়গায় ব্যর্থ মিক্স হয়ে যাচ্ছে, মানে যেটা অযথার্থ বাবা বলছে, যেটা দরকার নেই সেটাও মিক্স হয়ে রেজাল্ট সিদ্ধিপ্রাপ্ত করতে পারছি না। तो बाबा बोलছে लेकिन व्यर्थ मिक्स होने के कारण सिद्धि प्राप्त नहीं होती है। তাহলে এটা একেবারে পরিষ্কার করে দিলেন, ব্যর্থ মিক্স থাকার কারণে আমরা অনেক ক্ষেত্রে সিদ্ধি লাভ করতে পারছি না। यथार्थ की सिद्धि होती है, যথার্থের সিদ্ধি হবেই হবে। व्यर्थ की नहीं होती है, ব্যর্থের হবে না। व्यर्थ को कंट्रोल किया जाता है, उसके लिए कंट्रोलिंग पावर जरूर चाहिए। ব্যর্থের জন্য আমি সিদ্ধি লাভ করতে পারছি না, আর এই ব্যর্থটাকে বলছে कंट्रोल করা যায়, আর তার জন্য বিশেষ দরকার कंट्रोलिंग पावर। किसी भी प्रकार की कमजोरी का कारण कंट्रोलिंग पावर की कमी है ना। আমার মধ্যে যে ব্যর্থ সংকল্প আসছে এটা তো একরকমের আমার মধ্যে দুর্বলতা। তো যে কোনো প্রকারের দুর্বলতা আমার মধ্যে যদি থাকে সেটা কারণই হচ্ছে कंट्रोलिंग पावरेर আমার মধ্যে অভাব আছে। कमजोरी क्यों होती है, दुर्बलता আমাদের মধ্যে কেন আসে? अपने संस्कारों को मिटा नहीं सकते, আমাদের মধ্যে যে নিজের পুরনো সংস্কার রয়ে গেছে সেগুলো আমি মুছে ফেলতে পারছি না, হ্যাঁ না। বাবা বলছে পরদর্শন করতে হবে না, তুমি স্বদর্শন করো। তার সত্ত্বেও আমি যে কোনো কিছু আমার সংকল্প আসছে, চোখে দেখছে, কানে শুনছি, পড়ছি, আমার মধ্যে পরদর্শন চলছে। কেন? कंट्रोलिंग पावर নেই। কেন নেই? এটা একটা আমার দুর্বলতা। কারণ বাবা বলছে তুমি তোমার পুরনো সংস্কারকে এখনও মুছে ফেলতে পারোনি, সংস্কারটা রয়ে গেছে এখনো, সংস্কার চেঞ্জ হচ্ছে না এখনো। তাহলে বাবা কি বলছেন এখন? समझते हुए भी कि ये संकल्प यथार्थ है या व्यर्थ है, समझते हुए भी कंट्रोलिंग पावर नहीं है। আমি জানি এটা যথার্থ মানে সঠিক বা এটা ব্যর্থ মানে বেকার, জানা সত্ত্বেও কিন্তু আমি कंट्रोलिंग पावर নেই। আমি জানি আমি ব্যর্থ ভাবছি, তার সত্ত্বেও ভেবে আছি। আমি জানি যে এটা মুখ থেকে বেরোচ্ছে শব্দগুলো ঠিক নয়, বাবা বলেছেন এরকম শব্দ না বলতে, কিন্তু তবুও বলে যাচ্ছি। बाबा बच्चे कोথাও ना कोথাও कंट्रोलिंग पावर नहीं। जब कंट्रोल करे तब उसके बदले में और संस्कार अपने में जमा कर सकेंगे। हैं যেন বাবা বলছে আগে আমাদের कंट्रोल করতে শিখতে হবে, তখনই নিজের মধ্যে আমি অন্য সংস্কার ভরতে পারবো, হ্যাঁ না। মানে আমি যেটা ভুল করছি, যেটা করা উচিত না, সেটাকে আগে कंट्रोल করতে হবে, মানে আগে আটকে ফেলতে হবে। না বাবা বললাম ধরো কেউ রাগারাগি করছে, ওকে দেখলেই আমারও রাগ হচ্ছে, ক্রোধ জেগে আছে। এবার আমি চাইছি, আমি জানি আমাকে ক্রোধ মুক্ত হতে হবে, তখন আমার প্রথম স্টেপ কি? তুমি চুপ থাকবে। আগে হচ্ছে कंट्रोल করা, ভেতরে রাগ হোক, তুমি মুখটা থেকে কিছু শব্দ বের করবে না, আগে মুখ বন্ধ, মানে মুখে চুপ। তারপরে আস্তে আস্তে ভেতরে সংকল্পতেও চুপ, মানে আগে कंट्रोलिंग, মানে ভাবার দরকার নেই কেন আমি রাগ করবো না, আমি রাগ করবো না, আমি শান্তিতে থাকবো, সেজন্য মুখে বলার দরকার নেই। আস্তে আস্তে যখন বলবোই না তাহলে ভাববো কেন? স্টপ স্টপ স্টপ, সংকল্পতেও চুপ। এই যে চুপ থাকলাম, এখন আমার সংস্কারটা চেঞ্জ হবে, এখন আমার ক্রোধের সংস্কারটা আস্তে আস্তে মার্জ হবে। এবার ওর জায়গায় আমি যে সংস্কার চাই, আমি চাই একটু সহ্য শক্তি বাড়ুক, আমি চাই একটু শান্তিটা বাড়ুক, এগুলো আস্তে আস্তে এবার ইমার্জ করতে হবে। তো বাবা এটা মানে সুন্দর বুঝিয়ে দিচ্ছেন কি कंट्रोल আগে আমাকে করতে শিখতেই হবে, মানে যেইটা আমি ভুল করছি দুর্বলতা, সেটাকে আমাকে প্রথমে স্টপ করতে হবে, कंट्रोल করতে হবে, মানে আস্তে আস্তে কমিয়ে আনতে হবে। বল না যেমন 10টা শব্দ বলি, আমি একটু বড় বড় করে কথা বলি, মানে একটু বাড়িয়ে বাড়িয়ে বলি, বিস্তারে বলি। তো যখন আমি জানলাম বাবা বলছে বাচ্চে কম বলো মিঠা বলো, তাহলে আগে আমি 10টা শব্দ বলতাম, এখন আস্তে আস্তে ওটা 5টা শব্দে বুঝিয়ে দেবো, তারপরে আস্তে আস্তে ওটা 2টো শব্দে বুঝিয়ে দেবো, মানে কম। এই যে বাবা বলছে আস্তে আস্তে কমে নিয়ে আসছি।
তো এটা কন্ট্রোল করো, তারপরে তুমি যে সংস্কারটা চাইছো ওটা এবার ভরবো, মানে ওইটা এবার ইমার্জ হবে। कंट्रोलिंग पावर की कमी होने के कारण अपने को ही कंट्रोल नहीं कर पाते हो। আমাদের কন্ট্রোল করার শক্তিটা নেই, তার জন্য আমি নিজেকে নিয়ন্ত্রণ করতে পারছি না। अपनी रचना का रचयिता बनना आता है বা প্রশ্ন করছি, মানে আমার রচনা, হ্যাঁ না, আমি যে সংকল্প করছি এটা আমার রচনা, আর আমি হচ্ছি রচয়িতা। তো নিজের রচনা রচয়িতা হতে জানো তো, মানে আমি তো ক্রিয়েট করছি, সংকল্প তো নিজে থেকে আসছে না, তাহলে আমি কেন ক্রিয়েট করছি? আর আমি যদি ক্রিয়েটার হই, রচয়িতা হই, তার মানে আমি এটার জায়গায় এটাও ক্রিয়েট করতে পারি। সেজন্য বাবা এটা বুঝিয়ে দেয়, মানে আমি হচ্ছি রচয়িতা, আমি ক্রিয়েট করছি, জন্য আমি সমর্থ ক্রিয়েট করতে পারি, আমি ব্যর্থ ক্রিয়েট করতে পারি। ব্যর্থ ক্রিয়েট হচ্ছে মানে আমি করছি, আমাকে এখন সুইচ ওভার করতে হবে, চেঞ্জ করতে হবে। জন্য বাবা প্রশ্ন মাধ্যমে জিজ্ঞেস করছেন, अपनी रचना का रचयिता बनना आता है? कौन सी रचना रचनी है? আমি যদি রচয়িতা হই তাহলে কোন রচনা আমাকে রচিত করতে হবে বলো। वो यथार्थ रचना रचने में कमी है, এটাই হচ্ছে মূল কারণ। সেই যথার্থ রচনা যেটা আমার করা উচিত সেটা রচিত করার আমার মধ্যে অভাব রয়েছে। আমি রচনা করব, কিন্তু যেটা করতে হবে সেটা হচ্ছে না, যেটা করতে হবে না সেটা হয়ে যাচ্ছে। ऐसी रचना रच लेते हैं जो स्वयं ही अपनी रचना से परेशान हो जाते हैं। বলছেন এমন রচনা আমরা রচিত করে ফেলি যে কিনা নিজেই নিজের রচনার কারণে চিন্তিত হয়ে যায়, পরেশান হয়ে যায়, হ্যাঁ না, ইস কেন বলে ফেললাম, ওহো কেন এরকম ভাবছি, মাথা ভারী হয়ে যাচ্ছে, হ্যাঁ আমার বিকর্ম হচ্ছে, আমার বাবার শ্রীমত ফলো হচ্ছে না, আমাদের পরপর সব মনে পড়ে যাবে যেগুলো আমার দ্বারা হচ্ছে, তো আমরা নিজেই মানে চিন্তিত হয়ে যাই। अब पांडव सेना को प्रैक्टिकल क्या सबूत देना है? তাহলে বাবা বলছেন এবার পাণ্ডব সেনা তোমরা প্র্যাকটিক্যালি কি আমাকে প্রমাণ দেবে? जो कमज़ोरी के बोल कमज़ोरी के कर्म करते हो उनकी समाप्ति का समाप्ति समारोह करना है। তো বাবা আমাদের চাইছে আমাদের মধ্যে যত দুর্বলতার বোল আছে, মানে কথা বাণী বা শব্দ, যা দুর্বলতার কর্ম আমরা করি, চাইছে সেগুলো সমাপ্তি করে সমাপ্তি সমারোহ মানে করো, সমাপ্তি সমারোহ করো, ওগুলো ফিনিশ আর সেলিব্রেশন। ভট্টি কে সমাপ্তি কা সমারোহ নাকি, মানে ভট্টি কমপ্লিট হয়ে যাচ্ছে এটা কোনো বিরাট ব্যাপার নয়, তুমি নিজের মধ্যে যে পরিবর্তন চাইছো সে পরিবর্তনটা কমপ্লিট করে তার সমারোহ করো, বাবা এটা বলছেন। कमज़ोरी की समाप्ति और हर संकल्प ऐसा पावरफुल उत्पन्न हो जो एक एक संकल्प कमाल करके दिखाने वाला हो। মানে প্রতিটি সংকল্প বাবা বলছেন না, বাবা আগে বলছে কমজোরিকে সমাপ্ত করো, মানে যা দুর্বলতা আছে আগে তুমি ওটাকে শেষ করো, তারপরে তার জায়গায় প্রত্যেকটা সংকল্প এতটা পাওয়ারফুল করো যে তোমার এক একটা সংকল্প যেন কামাল করে দেখায়, মানে চমৎকার করে দেবে, কিন্তু আগে দুর্বলতা ফিনিশ হয়ে যেতে হবে, তারপরে এটা কিন্তু কাজ করবে। তো কমজোরি কি জায়গায় কামাল কো ভরনা है, এটা হলো আমাদের হোমওয়ার্ক। দুর্বলতার জায়গায় চমৎকারকে ভরতে হবে। হ্যাঁ, আমি ব্যর্থও ভাবতে পারি, আমি সমর্থও ভাবতে পারি, কেন দুটোই কিন্তু আমারই রচনা, আমি হচ্ছি রচয়িতা। তাহলে এবার যখন আমি এই দুর্বলতার এই শব্দগুলো ভাবছি, এতে আমার কোনো লাভ হচ্ছে না, এতে আমার মানে খারাপ হবে, হ্যাঁ না, এতে আমার বিকর্ম হচ্ছে, এতে আমার শক্তি নষ্ট হচ্ছে, সময় নষ্ট হচ্ছে, সব নষ্ট হচ্ছে। আর এরই জায়গায় আমি যদি সমর্থ করছি তাহলে কিন্তু আমি লাভে থাকছি। তো সেই জন্য আমি এখন থেকে ভাববো বা ভাবতে বারণ করছে না, কিন্তু চমৎকার ভাববো, চমৎকার শব্দ উচ্চারণ করব, কর্মগুলোতে চমৎকার নিয়ে আসবো, মানে কিছু না কিছু কামাল করে দেখাতে বলছেন বাবা।
তো কমজোরি কি জায়গায় কামাল ভরনা হে, দুর্বলতা যেই যে আমরা যেখানে বুঝছি দুর্বলতা, সাথে সাথে ওটাকে চেঞ্জ করে চমৎকার করে দিতে হবে। কমজোরি শব্দ হি আব শোভতা নেই হ্যাঁ, মানে দুর্বলতা শব্দ এখন আর শোভা পায় না। বাবা মানে আমাদেরকে বোঝাচ্ছেন কেন, বাবা ওটাও বোঝাচ্ছেন। বিশ্ব কা আধার আপ আত্মাও কে উপর है না, সমগ্র বিশ্বের আধার কে, তোমরা। तो जो विश्व के आधार मूर्त और उद्धार मूर्त है, ऐसी मूर्तियों के मुख से कमजोरी के शब्द शोभते नहीं है ना। সত্যি তো এরকম ভাবলে বা বলছে সমগ্র বিশ্বের আধার তোমরা, আর যারা বিশ্বের আধার মূরত, হ্যাঁ ফাউন্ডেশন, যারা উদ্ধার মূরত, পুরো বিশ্বকে উদ্ধার করবে এরকম মূরত, আর তাদের মুখ থেকে দুর্বলতার শব্দ একেবারে শোভা পায় না। अब तो हर एक की मूर्तियों में सभी को क्या साक्षात्कार होगा। বলছে আগামী দিন বলেন আমাদের প্রত্যেকের কাছ থেকে কিন্তু সবাই সাক্ষাৎকার পাবে, মানে আমরা সবাই সাক্ষাৎকার মূরত হব। যেন এখন বলছে বা প্রতিটি মূর্তির মধ্যে থেকে প্রত্যেকে কিসের সাক্ষাৎকার করবে ওরা, বাপ দাদাকা। আমরাই তো বাবাকে প্রত্যক্ষ করব, তো ওরা আমাদের মধ্যে সেই ঈশ্বরকে দেখবে, যে ঈশ্বরকে তারা মন্দিরে মসজিদে খুঁজে বেড়াচ্ছে। তাহলে আমরা বাপ দাদাকে সাক্ষাৎকার করাবো, এরকম আমরা মূর্তি। ऐसे अलौकिक झलक सभी की मूरत में दिखाई देनी है, जो कोई भी उस झलक को देखकर फिदा हो जाए। মা বলছেন এখন এরকম অলৌকিক ঝলক আমাদের সকলের মূর্তি থেকে আমাদেরকে দেখাতে হবে, কি যাতে যে কোনো কেউ ওই ঝলককে দেখেই যেন মুগ্ধ হয়ে যায়, একেবারে হ্যাঁ ফিদা হয়ে যায়। মানে আমাদের মধ্যে থেকে বাপ দাদার এরকম একটা ঝলক পাবে ওরা, দেখেই মুগ্ধ একেবারে। कोई को मुक्तिधाम कोई को जीवन मुक्तिधाम, है ना। তো বাবা বলছে सभी को फिदा कर सकेंगे, বাবা বলছে আমরা কিন্তু সবাইকে মুক্ত করাতে পারবো, কাউকে শান্তিধাম কাউকে শান্তিধামে আর কাউকে জীবন মুক্তিধামে, হ্যাঁ না। ওরা বাপ দাদা সাক্ষাৎকার করবে, তারপরে কেউ মুক্তিধামে যাবে, কেউ শান্তিধামে যাবে। कोई भी ऐसा न रहे जो आप लोगों से अपना यथापाठ हक न ले ले। বাবা বলছে এমন যেন কেউ না থেকে যায় যে আমাদের কাছ থেকে নিজের প্রাপ্য পাঠ পাওয়া থেকে যেন বঞ্চিত হয়ে যায়। মানে সবাই আমাদের কাছে আসবে আর আমাদের থেকে কিছু না কিছু পাবে, তারা মুক্তিতে যাবে নাহলে জীবন মুক্তিতে যাবে, সেটা হচ্ছে তাদের প্রাপ্য পাঠ, সেটা যেন তারা বঞ্চিত না হয়। सभी आत्माओं को आप लोगों द्वारा अपना अपना यथापाठ तथा बाप का वर्षा जरूर लेना है। হ্যাঁ বাবা বলছে সকল আত্মাদেরই আমাদের কাছ থেকে কিন্তু নিজের নিজের পাঠ আর বাবার উত্তরাধিকার অবশ্যই কিন্তু নিতে হবে। মানে বাবা আমাদেরকে দিচ্ছে আর অন্য আত্মারা আমাদের থেকে পাবে, তো সেটা বাবা আমাদেরকে মনে করিয়ে দিচ্ছে কি আমরাও দেব তাদেরকে। কি কি দেব? তাদের পাঠ, তারা মুক্তি বা জীবন মুক্তি যেটাতে যাবে সে পাঠ, আর বাবার থেকে আমরা যা পেয়েছি বাবার বর্ষা। अपनी मूरत में ऐसी झलक होनी है जो कोई भी अपना वर्षा लेने से वंचित नहीं रहेंगे। হ্যাঁ এটা ইম্পর্টেন্ট, কি আমার মূর্তির মধ্যে এমন ঝলক থাকতে হবে কিন্তু যে কেউ যেন নিজের প্রাপ্য থেকে বঞ্চিত না হয়, হ্যাঁ না। মানে আমি একটা মূর্তি, আমি মূর্তির মধ্যে যদি কোনো ডিফেক্ট থাকে, যদি কোনো ঝলক না থাকে, কেউ আমার দিকে আসছেই না, আর যদি না আসে তারা তাদের প্রাপ্য পাচ্ছে না, তাহলে তারা বঞ্চিত হয়ে যাবে। তো সেটা যেন না হয়, কেন সকলকে তাদের প্রাপ্য দিতেই হবে, কেন ভগবান এসছেন সবার জন্য কিন্তু, হ্যাঁ না, বাবা সবার জন্য এসছে, উনি সব আত্মার পিতা, সবার জন্য মুক্তি জীবন মুক্তি নিয়ে এসছে। তো অনেক আত্মা আমাদের থেকে পাবে,
তো সেটা দেওয়ার জন্য তোমার মূর্তির মধ্যে সেই ঝলক সেই ফলক যেন থাকে, কি সব আত্মা তোমার দিকে যেন আকর্ষিত হয়ে চলে আসে, আর এই যে প্রাপ্য যে পাঠ বাবার বর্ষা সেগুলো যেন নিয়ে নেয়, কেউ যেন বঞ্চিত না থাকে। বাবা এটা বুঝিয়ে দিচ্ছেন। ऐसे अपने को दाता के बच्चे दाता समझना। মানে আমরা কেন এটা করতে পারবো, কেন বাবা দাতা, উনি আমাদের দিচ্ছেন, আর আমি দাতার সন্তান, জন্য আমি অন্যদেরও দেবো। देने वालों में फलक और झलक रहती है। আর সিন্স আমি দাতা, দাতা মানে তার মধ্যে এই ঝলক আর ফলক থাকতে হবে, মানে ঈশ্বরীয় নেশা আর বাবার ঝলক আমার থেকে যেন তারা পায়, কেন আমি দাতা। দাতার মধ্যে এগুলো না থাকলে কেউ দাতার কাছে আসবে না। अभी वो मर्ज है, ভাবছি ওটা এখনও তোমাদের মধ্যে আছে, কিন্তু ওটা মার্জ অবস্থায় আছে, সেটাকে একটু ইমার্জ করতে হবে। उन संस्कारों को अब इमर्ज करो। তো বাবা বলছেন এখন এই সংস্কারগুলোকে এবার আমাদেরকে ইমার্জ করে ফেলতে হবে। उन संस्कारों को अब इमर्ज करो। किस बात में बिजी है जो वो झलक अब तक इमर्ज नहीं होती है। বাবা বলছে একটু আমাদের চেক করো কি আমি কোন সংস্কার কোন কাজে আমি এত ব্যস্ত আছি যার জন্য সেই ঝলকটা আমার ভেতর থেকে এখনও ইমার্জ হচ্ছে না, মানে প্রকাশ পাচ্ছে না। কেন সেটা প্রকাশ পাচ্ছে না সেটা বাবা বলছে আমাদেরকে একটু খুঁজিয়ে বের করো। বাবা বলছে এর বেশি কারণই হচ্ছে কমজোরিও কো মিটানে মে বিজি হ্যায়। আমাদের এখন আমাদের মধ্যে যে দুর্বলতা রয়ে গেছে সেগুলো দূর করতে হবে, আর সেগুলোতে আমাদেরকে বিজি হয়ে যেতে হবে। যে দুর্বলতাগুলো থেকে যাচ্ছে, আর যত বেশি দিন থেকে যাবে অত আমার সময় নষ্ট হয়ে যাবে, শক্তি নষ্ট হয়ে যাবে না। সেজন্য বাবা বলে যা দে দান তো ছুটে গ্রহণ, দিতেই যখন হবে ছাড়তেই যখন হবে, আজকেই কেন আগে ছেড়ে দেবো না, আমি 5 দিন পরে কেন ছাড়ব, যেগুলো যেগুলো আমার দুর্বলতাকে ছাড়তে হবে। এই দুর্বলতার জন্য আমি যদি বিজি থাকি তাহলে সেই আমার মধ্যে ঝলক আর ফলক যে ঈশ্বরীয় নেশা বাবার ওগুলো দেখা যাবে কবে, কবে আমি দানশীল হব, কবে আমি দাতার পাঠ সাক্ষাৎকার মূরত হব, কখন হবে এগুলো। এগুলো থেকে অনেক আত্মা তখন নিজের প্রাপ্য থেকে আমার জন্য বঞ্চিত হয়ে যাবে। সেজন্য বাবা বলছে ওই ঝলক এখন ইমার্জ করো, সেটাকে প্রকাশ্যে নিয়ে আসো, এখন ওগুলো মার্জ অবস্থায় আছে। তো আজকে আমরা এখানে থামি। আচ্ছা, আজকে তাহলে বাবা আমাদের কি বললেন, মহারথী। মহারথী মানে বাবা বলতে চাইছেন সংকল্প আর কর্ম একরকম হতে হবে, সেটা খুবই জরুরি। এখন আমি সংকল্প করলাম, এখনই যেন ওটা কর্মে চলে আসে, মানে সিদ্ধি প্রাপ্ত করতে পারি। মহারথী মানেই হয় মহান, বাবা বলছে। আর মহান মানে শুধু সংকল্প মহান নয়, সর্বক্ষেত্রে কিন্তু তাদেরকে মহান হতে হবে। এটাই হচ্ছে মহাবীর আত্মা, মহারথী আত্মার চিহ্ন। তাদের সংকল্পকে প্র্যাকটিক্যাল আনার জন্য কিন্তু ভাবতে হয় না, কেন তাদের সংকল্পই এমন হয় যেটা প্র্যাকটিক্যালে হবে। তারা এমন কোনো সংকল্প করে না যেটা প্র্যাকটিক্যালে হবে না। তো সেজন্য বাবা বলছে তাদের প্রতিটা সংকল্প যেটাই উঠবে সেটা কিন্তু সিদ্ধি লাভ করবে। আর এর জন্য মূল একটা শক্তি আছে যেটাকে আমাদের ধারণ করতে হবে। যদিও সব শক্তি দরকার, কিন্তু একটা মূল শক্তি আছে, সেটা বাবা বললেন কন্ট্রোলিং পাওয়ার। যদি আমি সংকল্পের যেগুলো উৎপন্ন হচ্ছে সেগুলো যথার্থ হয়, যদি বচন যথার্থ হয়, কর্ম যথার্থ হয়, তাহলে তুমি সিদ্ধি পাবেই পাবে। যদি ওর মধ্যে ব্যর্থ মিক্স থাকে তখন অনেক ক্ষেত্রে তুমি সিদ্ধি কিন্তু লাভ করতে পারবে না। তাহলে আমাকে আগের থেকেই ব্যর্থ সংকল্পকে কন্ট্রোল করতে হবে, আর তার জন্য লাগবে কন্ট্রোলিং পাওয়ার। আমার মধ্যে যদি কোনো প্রকারের এখনও দুর্বলতা আছে, তার কারণই হচ্ছে কন্ট্রোলিং পাওয়ারের অভাব। বা হচ্ছে দুর্বলতা কেন আসে, কেন এখনও আমি নিজের পুরনো সংস্কারগুলোকে মুছে ফেলতে পারিনি। আমি জানি এটা
যথার্থ সঠিক, এটা ব্যর্থ, সেটা সত্ত্বেও জানা সত্ত্বেও আমার মধ্যে কন্ট্রোলিং পাওয়ার নেই, আর সে সংস্কারটা এখন ইমার্জ হয়ে রয়েছে। বাবা বলছে আগে কন্ট্রোল করতে শিখতে হবে, তারপরে নিজের মধ্যে আমার অন্য সংস্কারটা ভরতে হবে। আর কন্ট্রোলিং করার শক্তি যদি না থাকে তাহলে আমি কখনো নিজেকে নিয়ন্ত্রণে আনতে পারবো না, মানে কন্ট্রোল করতে পারবো না। তারপরে বা আমাদেরকে বোঝালেন আমরা হলাম রচয়িতা, আর সংকল্প বা আমার বাণী এগুলো হচ্ছে আমার রচনা, আমি করছি। তো সেজন্য যথার্থ রচনা রচিত আমাকে করতেই হবে যদি আমি সিদ্ধি চাই। না হলে কি হচ্ছে বাবা বলছেন, আমরা রচনা রচিত করে ফেলি, তারপরে আমি নিজেই চিন্তিত হয়ে পড়ি। যত দুর্বল মানে সংকল্প হবে, বোল হবে, কর্ম হবে, বাবা বলছে সেগুলো সমাপ্তি করতে কিন্তু আরও বেশি সময় লাগবে। সেনা বাবা বলছে এখন দুর্বলতা সমাপ্তি করে একটা সমারোহ করো। এমনি ভর্তি সমারোহ কমপ্লিট, মানে সমাপ্তি সমারোহ করে কোনো বিশেষ লাভ নেই। নিজের ভেতরে যে দুর্বলতা সেগুলো সমাপ্তি করে ওর একটা সমারোহ করো। বাবা বলছেন এখন আমাদের এক একটা সংকল্প এমন পাওয়ারফুল হওয়া উচিত যে এক একটি সংকল্প চমৎকার করে দেখাবে, মানে কমজোর সংকল্প নয়, ওর জায়গায় কমাল কা সংকল্প চাইয়ে বাবাকে। দুর্বলতার স্থানে চমৎকার লাগবে। বাবা বলছে আমাদের দুর্বলতার শব্দগুলো, সংকল্পগুলো এগুলো আমাদের এখন আর শোভা পায় না। আমরা হলাম আধার মূরত, উদ্ধার মূরত, হ্যাঁ, আর আমাদের মধ্যে দুর্বলতা, এটা শোভা পায় না। মানে আমরা হচ্ছি বাপ দাদাকে প্রত্যক্ষ করব, সাক্ষাৎকার করাবো সবাইকে আমাদের নিজের মূর্তি দিয়ে। সেই মূর্তিতে আমাদের অলৌকিক ঝলক থাকতে হবে, হ্যাঁ না, যে সবাইকে মুক্ত করে দেবে। আমাদের থেকেই সবাই কিন্তু শান্তিধাম, জীবন মুক্তিধামে নিজে প্রাপ্য পাঠ পাবে। সেজন্য এমন যেন না হয় কি আমার দুর্বলতার কারণে কোনো আত্মা নিজের পাওনা থেকে বঞ্চিত হয়ে যাক, সেটা যেন না হয়। ওরা বাবার ভরসা আমার মাধ্যমে পাবে, কারণ আমি আধার মূরত হচ্ছি ওদের জন্য। সেজন্য বাবা বলছে আমি দাতার সন্তান, আমি দাতা। সেজন্য আমার মধ্যে ঈশ্বরীয় নেশা, বাবার ঝলক যেন দেখা যায়, কারণ আমি দাতা, দানশীল ব্যক্তি। হ্যাঁ, আমার মধ্যে এগুলো যেন ইমার্জ থাকে। বাবা বলছে এখনও আছে, কিন্তু ওটা মার্জ আছে, ওটাকে একটু ইমার্জ করো। তো আজকে আমাদের এত সুন্দর মুরলির জন্য আমরা আমাদের প্রিয় শিব বাবাকে বলবো ধন্যবাদ বাবা, ধন্যবাদ। ওম শান্তি।